এই বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক আসমান থেকে যত দয়া করেছেন, যত রহমত করেছেন, যত করুণা নাজিল করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ করুণার নাম আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীবাসী শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যত দয়া করেছি, যত রহমত করেছি, যত করুণা নাজিল করেছি পৃথিবীতে তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য, তন্মধ্যে শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ রহমতের নাম হলো আল কোরআন। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় সিরাজগঞ্জবাসী, দিলের কান্দে একটু ছেড়ে দেন। এই মহাগ্রন্থ আল কোরআনে কারীম বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে হেদায়েত দিয়া আল্লাহর জান্নাতের মেহমান বানাতে পারবে কিনা? এই পৃথিবীতে বর্তমান যদি 800 কোটি মানুষ থাকে, এই 800 কোটি মানুষকে আল্লাহর কোরআনে কারীম হেদায়েত দিয়া আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিতে পারে? কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা কোরআনের দিকে তাকাও। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিচ্ছেন, শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, গোটা পৃথিবীতে যদি 800 কোটি মানুষ বর্তমান বসবাস করে, এই 800 কোটি মানুষকে আমার কোরআনে কারীম হেদায়েত দিয়া আল্লাহর জান্নাতের মেহমান বানাতে পারবে। কারণ হলো, আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাজিল করেছি রমজান মাসে মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনে কারীমের ভিতরে মানবতার জন্য স্পষ্ট হেদায়েত রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন। এই কোরআনে কারীমের ভিতরে হালাল আর হারামের প্রভেদ করে দেওয়া আছে। এই কোরআন যদি বিশ্ব মানবতা গ্রহণ করে ধরে, তাহলে আল্লাহ পাক বলছে, আমার এই কোরআন বিনা দ্বিধায়, বিনা সন্দেহে যে কোরআনের কাছে আসবে, ধরবে, আমার কোরআন তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনাদের কাছে আমার কথা হলো, এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করছে। এর মধ্যে সকল মানুষ কিন্তু মুমিন নয়। কথা বলেন, সকল মানুষ কি মুমিন? তাহলে আল্লাহ পাক মুমিনদের জন্য এই কোরআনে কারীমের ভিতরে কি উপকার আছে? সমস্ত মানুষের জন্য যে উপকার বললেন আল্লাহ পাক, সমস্ত মানুষকে আল্লাহ কোরআন জান্নাত দিতে পারে। কিন্তু এই 800 কোটি মানুষের ভিতরে, পৃথিবীতে বসবাসরত সমস্ত মানব মণ্ডলীর ভিতরে সব মানুষ তার মুমিন নয়। আমরা বুঝলাম আল্লাহ তাআলা সমস্ত মানুষকে এই কোরআনে কারীম জান্নাতের মেহমান বানাতে পারে, কিন্তু আমরা যারা মুমিন, আমাদের জন্য আল্লাহর কোরআন কি বার্তা দেয় জানার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন বলছি, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে নাজিল করছেন, ও দুনিয়ার মুমিনের হতাশ হওয়ার দরকার নাই। সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধভাবে আমার কোরআন ধরে, তাহলে আমার কোরআন তো তাকে জান্নাতে নেবে। অবশ্যই এর ভিতরে মুমিন আছে না নাই? কিন্তু মুমিনদের জন্য স্পেশাল কি বাণী আল্লাহ পাক রেখেছেন? আল্লাহ পাক নিজেই কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ পাক বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানব মণ্ডলী শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য যে কোরআন নাজিল করলাম, এই কোরআনে কারীম আমার মুমিন বান্দাদের জন্য স্পেশাল একটা গুণাবলী দিয়ে নাজিল করলাম। আমার মুমিনদের জন্য আমার এই কোরআন শেফা হিসাবে এবং রহমত হিসাবে আমি আল্লাহ নাজিল করেছি।
মুমিনদের জন্য শেফা। কারণ হলো পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী তো মুমিন হতে পারবে না। যারা মুমিন নয় তাদের ভিতরে রোগ আছে, ব্যাধি আছে। আর এই কোরআনের মাধ্যমে সেই ব্যাধিটাকে উৎপাটন করে দিয়া, সেই ব্যাধিটাকে সারাইয়া দিয়া আল্লাহ পাক রহমত হিসেবে নাজিল করেছেন। এবং এই কোরআন মুমিনের অন্তরটাকে সাফ করে ধুয়ে মুছে সাফ করে দিয়া মুসলিম বানায়া, মুত্তাকি বানায়া আল্লাহ তাআলার ফার্স্ট ক্লাস জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একটুখানি দিলের কান লাগান। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার ভিতরে সকল মুমিন কিন্তু মুসলিম নয়। কথা শুনে মন খারাপ হলো আপনাদের? সকল মুমিন কিন্তু মুসলিম নয়। মুমিন আর মুসলিম কিন্তু এক জিনিস নয় বন্ধু। মুসলিম হতে হলে আপনাকে অবশ্যই আল্লাহ পাকের সমস্ত হুকুমের কাছে নিজেকে সারেন্ডার করা লাগবে। আল্লাহ পাকের সমস্ত হুকুমের কাছে, বিধিবিধানের কাছে আপনাকে ইচ্ছায় অনিচ্ছায় মাথাটাকে নত করে দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আপনার একটা কাগজে লিখলেন আগুন, কাগজটি পুড়ে যাবে, একটু কথা বলতে হবে। আপনি কলম দিয়ে লিখলেন আগুন, কিন্তু কাগজটা পুড়লো না। আপনি কলম দিয়ে লিখলেন পানি, কাগজটা কি ভিজে গেল নাকি? কেন? সত্যিকারে পানি নয়, কাগজে কলমে লেখা একটা পানি, কাগজে কলমে লেখা একটা আগুন। জোরে কোন ঠিক কিনা? এই কাগজটা পুড়বেও না, ভিজবেও না। যদি সত্যিকারের আগুন হতো তাহলে কাগজটা পুড়ে যেত। যদি সত্যিকারের আগুন হতো কাগজটা কিন্তু পানি যদি হতো তাহলে ভিজে যেত। জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে মুসলিম আছে ভোটার আইডিতে, জন্ম নিবন্ধনে, কথা কোন ঠিক কিনা? যদি এই 95% মুসলিমের দেশে নামধারী মুসলমান যদি সত্যিকারের মুসলিম হতো তাহলে বাংলাদেশে 53 বছর অতিবাহিত হওয়া লাগতো না। তার আগে আল্লাহর কোরআন সংসদে চলে যেত। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলিম আছি, ভোটার আইডিতে, জন্ম নিবন্ধনে সত্যিকারের মুসলিম এখনো হতে পারে নাই, পার্সেন্টেজ কম। ঠিক কিনা? রাগ করলেন মনে হয়। আমার আল্লাহ পাক মুসলমানদের জন্য কি বার্তা দিলেন? সাধারণ মানুষের জন্য বার্তা দিলেন, মুমিনদের জন্য আল্লাহ পাক বার্তা দিলেন। এইবার আসি কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন তুমি মুসলমানদের জন্য কি বার্তা বহন করেছো আমাদের কাছে একটু খুলে খুলে বর্ণনা করো তো। আবার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের কোরআন বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, আমি কোরআন মুসলমানদের জন্য স্পেশাল ভাবে নাজিল হয়েছে। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করলাম। এই কিতাব নাজিল করলাম নবীজি আপনার উপরে, এই কিতাবটা নাজিল করলাম তিবয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিস খুলে খুলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিলাম। হালাল হারাম, ন্যায় অন্যায়, ভালো মন্দর ব্যাপারে আমার কোরআন সার্টিফিকেট দিল। কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা ভালো, কোনটা মন্দ, আমার কোরআনে কারীম কিন্তু স্পেশাল ভাবে বর্ণনা করে দিয়েছেন। যেরকম ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক এই জন্যই বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করলাম, এই কিতাবখানার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো খুলে খুলে বর্ণনা করলাম। আবার ভাইরা, আল্লাহ পাক সব খুলে খুলে বর্ণনা করলেন আর বলতেছেন, এইটা হলো হেদায়েতের বাণী, এইটা হলো সুসংবাদ দানকারী। কাদের জন্য? যারা হবে মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআন কারীম মুসলমানদের জন্য হেদায়েতের বাহন এবং কি জান্নাতের সুসংবাদ দানকারী। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখন প্রশ্ন হলো, এই 800 কোটি মানুষের ভিতরে সকল মানুষ কিন্তু মুমিন নয়।
যারা মুমিন তাদের মধ্যে সবাই কিন্তু মুসলিম নয়। এখন বন্ধুরা আমার, এই যারা মুসলিম বলে দাবি করি এই সকল মুসলমানদের ভিতরে কিন্তু আবার সবাই মুত্তাকি নয়। আমার আল্লাহ পাক মুত্তাকিদের জন্য এই কোরআনে কারীমের ভিতরে স্পেশাল ভাবে কথা বলেছেন। আমার আল্লাহ পাক বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এইটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সিরাজগঞ্জবাসী বুঝা গেল এই কোরআনে কারীম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে হেদায়েতের জান্নাতে দিতে পারে। আবার 800 কোটি মানুষের ভিতরে সবাই কিন্তু মুমিন নয়। যারা নাকি মুমিন হবে তাদের জন্য আল্লাহ পাক এই কোরআনে কারীমকে শিফা হিসাবে নাযিল করলেন। আবার এই যারা মুমিন দাবি করে তারা আবার সকলেই কিন্তু মুসলিম নয়। আর যারা মুসলিম বলে দাবি করবে আল্লাহ পাক বলছেন তাদের জন্য এই কোরআন হেদায়েতের বাণী এবং তাদের জন্য রহমত হিসাবে আমি আল্লাহ নাজিল করলাম। এবং যারা আবার কি করে মুসলিম দাবি করেন এদের ভিতরে সবাই কিন্তু আবার কি মুত্তাকি নয়, ঠিক কি না? সব মিলে যারা কোরআনের সমস্ত বিধিবিধানগুলো মেনে নেবে, এর কোন ভিতরে কোনো সন্দেহ করবে না, প্রত্যেকটা বিধিবিধান প্রত্যেকটা আইন কানুন যারা নির্দ্বিধায় মেনে চলবে, আল্লাহ বলছে ওরা হলো মুত্তাকি। আমরা সকলেই মুত্তাকি হতে রাজি আছি? কথা বলতে হবে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া দরখাস্ত নিবেদন করলাম, আল্লাহ তুমি আমাদেরকে মুত্তাকি না বানায় কবরে নিও।